অনেকদিন পর দেখা সাক্ষাৎ, খালি আয় আমারে খুঁজে, আর হ্যাঁ আমারে যত খুঁজে আমি তত পিছনে যাই। কারণ সবার লগে দেখা করুন যাবে, ওই পুরা কপাইলার লগে দেখা করুন যাব না। কেন বললো আমারে পুরা কপাইল আমি জানি না। আমার লগে গান বললে হ্যাঁ নিয়তই করে আসে আজকে একটা কিছু কমু। তো বলতো হইলে আগের দিনে বিচার আচার হইতো। ছোটবেলা দেখছি, আমার বয়স একেবারে কম না, 58 বছর চলছে, মার্চে 59 হবে। হ্যাঁ 69 জন্ম। তা আমি বলবো 68-এ 68-এ 68-তে জন্ম। কেন বললাম? তখন দেখছি মুরব্বীরা যখন বিচার আচার করতো, এখান থেকে একটা যুক্তির সহিত কথা বলতো, ওখান থেকে এক মুরব্বী যুক্তির সহিত একটা কথা বলতো, এখান থেকে এক মুরব্বী যুক্তির সহিত একটা কথা বলতো। বিচারের রায় কি হবে ওই যুক্তির মধ্যে হয়ে যাইতো। তাই তুমি আমি গাচ্ছি আজকে এমন আল্লাহর ওলির দরবারে সুন্দর গান এবং নবীর জীবনী মেরাজ। এই সুন্দর পালার মধ্যে সুন্দর সুন্দর কথাগুলি যেন আসে, আমাদের মধ্যে যেন বাজে কথা না আসে, রং রসের আনন্দের কথা আসে, সেটা যেন যুক্তির সাথে হয়। আমি প্রশ্ন করেছি, বলে প্রশ্ন তো বুঝি নাই, যেইভাবে জিজ্ঞাসা ছিল ওইভাবে উড়াইয়া নিল। বুঝো নাই, আবার তো জবাবটা সুন্দরই দিলা। নবী যখন পৃথিবীতে এসেছিল, আসমান বলে আমার বুকে আসবে, জমিন বলেছিল আমার বুকে আসবে। তখন নবী জমিনকে সান্ত্বনা দিয়েছিল, তুমি স্থির হও, আমি এখনই তোমার কাছে আসতেছি। আসমানকে বলেছিল, তুমি স্থির হও, আমি কোনো একদিন তোমার কাছে আসবো। যেটা মেরাজে গিয়ে আরশকে আর নবী সান্ত্বনা দিয়েছে। জবাবটা তো এত সুন্দরভাবে দিলা, ভালো লাগছে। তো বুঝি নাই এই কথা বলো কেন? কারণ বাবলি সরকার সুনামধন্য গায়িকা, এখানে না দেশে দেশের বাহিরও তার সুনাম আছে। তাই আমরা যে প্রশ্ন করব, হ্যাঁ যদি না বুঝি ডাইরেক্ট না করে দিব জবাব জানি না। কারণ আল্লাহ নবীর কথা নিয়ে যেন আমাদের কোন রকমের গোজামিল দেওয়া না হয়। আমি শুধু জানতে চাই, নবী তো একটা বিচার করলেন, নবীর বয়স যখন 10, মক্কা নগরের মধ্যে 4টা গোত্র আরেকটা বিষম ঝগড়া লাগার একটা ব্যবস্থা হয়ে গেছিল। কিন্তু সবাই বলল ঝগড়াটা পরে করি, আগামীকাল সকালবেলা যারে দেখব সে যেই ফায়সালা দেয় আমরা সেই ফায়সালা মেনে নিব। ঠিক তারপরের দিন সকালবেলা আমার হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাগরের সামনে গেল। সবাই বলল যারে আমরা আলামিন বলি, সত্যবাদী, তারই পাইছি, সে যে ফয়সালা দিবে সেই ফয়সালা আমরা মেনে নিব। আমার জিজ্ঞাসা, মুখটা কালো হয়ে গেল, ব্যাপারটা কি? হ্যাঁ, আমাদের কোনো হার জিত নাই। তোমার জানা না থাকলে আমারে বলবো, আমি বলে দিব। আমার জানা না থাকলে আমি বলবো, তুমি বলে দিবা। এখানে মুখ কালাকালির কিছু নেই। আমি জানতে চাই, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সঠিক বিচার করে 4টা গোত্রের হাজার হাজার মানুষ মারা যেত, সেই ঝগড়া থেকে মুক্ত করেছিল। ঘটনাটা কি ছিল? আরেকটা কথা কই, যে একটু হালকা বাড়াও তো ভাই, ছোট হালকা বাড়াও। আমার নবী করিম একটু সামনে বেড়ে যায় নাকি? নবীর কাহিনী বছর বলে বললে শেষ হবে না। আমার নবী প্রথম বিয়া করলো কারে? মা খাদিজা বিবিকে, নাকি? আমি জানতে চাই, মা খাদিজা যে এত ধনাঢ্য হইয়া নবীর কাছে বিয়ে বসলেন, আর আমার আওয়ালের নবী আখেরি নবী দুজাহানের বাদশা মা খাদিজারে বিয়া করলেন কি দেখিয়া? আর মা খাদিজা নবীর কাছে বিয়া বসলো কি দেখা? সুন্দর। আল্লাহ পাক যাকে সৃজন না করলে, যাকে সৃষ্টি না করলে, এই কুল কায়নাত গাছ বৃক্ষ তরুলতা মানব দানব জিন ইনসান পাহাড় পর্বত 18,000 মাখলুকাতের কোনো ধূলি কণা কোনো কিছু সৃজন করতেন না। দয়াল নবী, প্রেমের নবী, ভাবের নবী,
হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীর পাক চরণে প্রেম ভক্তি রেখে বিশ্বচ্যুত ওলিয়া উলিয়া গাউস কুতুব মুনি ঋষি ওলি আব্দালগঞ্জে যেখানে যেভাবে শাহিত হয়ে আছেন সকলের চরণে প্রেম ভক্তি রেখে আজকে যাকে উদ্দেশ্য করে যার রহমতের উপরে যার বরকতের উপরে নির্ভর করে এই দরবারে হাজির হয়েছি আল্লাহর শ্রেষ্ঠতম একজন আউলিয়া ওলি কুলের শিরোমণি যিনি কবি রহমতুল্লাহ আলাইহি দয়ালের নামের পবিত্র উরুস মাহফিল আজকে এখানে উদযাপিত হতে যাচ্ছে। আমি প্রত্যেকের চরণে প্রেম ভক্তি রাখছি কবির সাহেব বাবার ভক্ত আশেকান জাকেরান মঞ্চে উপস্থিত সকল নেতৃবৃন্দ যারা রয়েছেন প্রত্যেকের আত্মার আত্মীয় প্রত্যেকের প্রতি আমি সালাম শ্রদ্ধা ভালোবাসা রাখছি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ওনার জন্য আমরা শিল্পীদের পক্ষ থেকে প্রত্যেকে দোয়া চাই। তিনি তিনবারের একদম প্রথম যিনি সফল মহিলা প্রধানমন্ত্রী, তার প্রতি অবশ্যই তার ওই আত্মার মাগফিরাত কামনা করি। বেগম জিয়া যেখানে আছেন যে অবস্থায় আছেন তিনি যেন ভালো থাকেন, মহান মালিক যেন তাকে ভালো রাখেন। এবং আজকের আমাদের সম্মানিত প্রধান অতিথি আজকের জনাব মোহাম্মদ হাজি মোস্তফা জামান সাহেব, তার প্রতি আমি সালাম শ্রদ্ধা ভালোবাসা রাখছি। আমাদের জীবন বেঁচে যাবে, বেশি কিছুর দরকার নাই। আর তার কান্ডারি হচ্ছে আমাদের শ্রদ্ধেয় জাহাঙ্গীর সাহেব, তার প্রতি আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মুকুল সরকার ভাই, তার প্রতিও সালাম শ্রদ্ধা রাখছি। এখন সকল নেতৃবৃন্দ যারা আছেন আজকে বিএনপির যত অঙ্গ সংগঠনের প্রত্যেক তার কর্মীবৃন্দ যারা আছেন মঞ্চে উপবিষ্ট যতজন যে যার অনুচর যে যার ভালোবাসার আত্মার আত্মীয় প্রত্যেকের প্রতি আমি সালাম শ্রদ্ধা রাখছি। গানরস্তার জন্মদাতা পিতা মাতাকে স্মরণ করছি, তৎসঙ্গে স্মরণ করছি মাতাল কবি রাজ্জাক দেওয়ান দলের জন্য আশ্রয় কামনা করি। পাশে আজকে লতিফ সরকার সাহেব আছেন, তার প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা রাখছি। এবার আমি আমার মনে হয় যেহেতু এস এম জাহাঙ্গীর সাহেব ভাই আছেন, তার মানে এখান থেকে একটা হুর উঠে গেছে বিচ্ছেদ। তাহলে এখন একটা গান আমি গাই আর একটা লতিফ সরকারের জন্য রাখি, কি বলেন? তারপরে আমরা এই উত্তাল অবস্থাটা একটু থেমে গেলে তারপরে চেষ্টা করব কোন দিকে যাওয়া যায়। আমি জাহাঙ্গীর ভাইকে নিয়ে একটা গান গাই। হ্যালো, ওই লোকে বলে আরে কবির সাবাবার দরবারে হাই হাই জয়ের ধ্বনি এসেছে। ও কি লোকে বলে কবির সাবাবার দরবারে জয়ের ধ্বনি উঠেছে, আবার নাকি চাঁদই উঠেছে। আমি বলি না ও না গো না, চাঁদি নয় জাহাঙ্গীর ভাই তো এসেছে। বিশ্বাস করে না রে ওরা অবিশ্বাসী ও
কপাল পোহরায় আমার ডাকে কেউ সাড়া না দিল। ভাগ্য গুণে তারেক দিয়া আবার দেশেতে আসিল। কপাল পোহরায় আমার ডাকে কেউ না সাড়া দিল। তুই একজন আসিল ওরা সত্যি কহনি ওরা সত্যি শহীদ জিয়ার নামে দিয়া প্রাণ তারেক জিয়ার নামে দিয়া প্রাণ গায়ে ধানের শীষের জয়গান সত্যি বনে ধানের শীষ নামে জীবনে ধানের শীষের নামে ধ্বনি উঠেছে জাহাঙ্গীর আয়ে এসেছে নগরে বাসী ওরা যাবে ঘুরে লাগবে আমি রোদের মান ঘুরবে রোগীর মুক্তি চাইব আমি রোগীর মন ঘুরবে রোগীর মুক্তি চাই ওরা সত্যি কহনি দিয়া পান গায়ে ধানের শীষের নামের গান দিয়াছে দিয়া পান গায়ে তারেক জিয়ার নামের গান সত্যি বনে ধানের শীষের নামে ধানের শীষের নামে ধ্বনি উঠেছে ও নাগুনা 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 না 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 চাঁদি নয় জাহাঙ্গীর ভাই তো এসেছে নাগুনা চাঁদি নয় আমাদের তারেক জিয়া এসেছে আমার ঘরে নাকি আমি বলি না 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 জাতিল সকল বাবা বসিতে সব দূর হয়ে গিয়েছে এটাকে বলা হয় দর্শন শাস্ত্র, ঠিক আছে? সেইভাবে আমি জানি ইনশাল্লাহ আল্লাহর নাম লিখে রেখেছে, কারণ বর্তমানে যেই পরিস্থিতি দেশের, ইনশাল্লাহ যেদিকেই যাই ধানের শীষের জয়, নাকি?
ওরে ভোর দিলে ধানের শীষে আমরা দেশ গর্ব মিলে মিশে ভোর দিলে ধানের শীষে আমরা দেশ গর্ব মিলে মিশে এই কথা কে কয় এই কথা হেসে হেসে তারেক রহমান কয় ধানের শীষে লেখছে আল্লাহ বিএনপির বিজয় মাই কয় বাবাই কয় দাদা কয় দাদি কয় মাই কয় বাবাই কয় দাদা কয় দাদি কয় নানা কয় নানি কয় খালা কয় খালু কয় ভাইয়ে কয় ভাবি কয় জাহির ভাই কয় ধানের শীষে লেখছে আল্লাহ বিএনপির বিজয় ধানের শীষে লেখছে আল্লাহ বিএনপির বিজয় শহীদিয়ার আদর্শের এই খালেদা জিয়ার পরিশ্রমের ফল শহীদিয়ার আদর্শের এই খালেদা জিয়ার পরিশ্রমের ফল তারেক রহমানের ধানের ফসল গোলা ভরা রয় আমার জাহাঙ্গীরের ধানের ফসল গোলা ভরা রয় ধানের শীষে লেখছে আল্লাহ বিএনপি বিজয় ধানের শীষে লেখছে আল্লাহ বিএনপি দেখুন না ওকে আয়া বলে ওকে ওই গরিব দুঃখী মজুর চাষি আমরা জাহাঙ্গীর ভাইকে ভালোবাসি গরিব দুঃখী মজুর চাষি আমরা ধানের শীষকে ভালোবাসি ওরা সবার মুখে ফুটতে হাসি হবে আনন্দময় সবার মুখে ফুটতে হাসি হবে আনন্দময় বিএনপি যে লেখছে আল্লাহ বিএনপির বিজয় ধানের শীষে লেখছে আল্লাহ বিএনপির বিজয় ওই তারেক রহমান পীরের দেশে তিনি চলে আসে বাংলাদেশে তারেক রহমান পীরের দেশে তিনি চলে আসে বাংলাদেশে প্রধানমন্ত্রী হবে শেষে হবে আনন্দময় প্রধানমন্ত্রী হবে সেজে হবে আনন্দময় ধানের শীষে লেখছে আল্লাহ বিএনপির বিজয় ধানের শীষে লেখছে আল্লাহ বিএনপির বিজয় ফ্যাক্টরি কলকারখানা ওরে দুর্নীতি আর হবে না মিল ফ্যাক্টরি কলকারখানা পিরিতি তারাই তারাই জানে গো যার সামনে যার গোপন পিরিতি পিরিতি তারাই তারাই জানে কবির বাবার সাথে ভক্তের পিরিতি পিরিতি তারাই তারাই জানে যার সামনে যার ভক্তের পিরিতি তারাই তারাই জানে যার ভক্তের পিরিতি ওই আমার আল্লাহর সাথে নবীর পিরিতি আল্লাহর সাথে নবীর পিরিতি নবীর সাথে উম্মতের পিরিতি নবীর সাথে
এসে গেছে পাঠাবে দর্শনে যার গোপন প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো দর্শনে যার ভাবের প্রীতি বেশ তো ভালো দিল পাল্লা পাল্লা বন্ধনা বেশ তো ভালো দিল পাল্লা পাল্লা বন্ধনা আমি অল্প করেই বলবো বেশি গল্প করবো না নবীর জীবনী মেয়েরা চলবে পাল্লা গান নবীর জীবনী মেয়েরা চলবে পাল্লা গান যেইভাবেতে বসে শুনছে হিন্দু মুসলমান নবীর জীবনী আজকে চলবে পাল্লা গান যেইভাবেতে বসে শুনছেন ভদ্র আসে কান আজ এমনি করে সুন্দরভাবে থাকিলে নীরব উভয় শিল্পীর ভাবতত্ত্ব প্রেম বলা হবে সব আর যদি মাঝে মধ্যে কথাবার্তা হয় পাল্লা চলাকালীন সময় যদি ওঠা বসা হয় ওঠা বসা যাওয়া আসাতে আর মজা নাহি রয় ওরে মাঝে মধ্যে হাত তুলিয়া চাইলে একবার দোয়া মাঝে মধ্যে হাত তুলিয়া চাইলে একবার দোয়া পূর্ণভাবে হবে আজকে সবার গান গাওয়া আমার খালেক চান মালেক চান কোথায় রইল আমার মাতালো বাবার দরবারে ভক্তি দিতে হইল সকল কর্তার প্রতি ভক্তি জানাই আমার মালেক চান্দের যত ভক্তি প্রেম ভিক্ষা চাই আমার পাগল বাচ্চু পাগল মনির কোথায় রইল আমার রানা বাবায় তো আসরে আসিল আমার পাগল বাচ্চু পাগল মনির হইয়া রানা বাবায় গেছে আসরেতে দাঁড়াইয়া তার সন্তান আইছে দাদির দিয়ে খাই 500 টাকা দিছে নাতি ধন্যবাদ জানাই প্রথমবারে আমার কাছে করলো জিজ্ঞাসন সরকার প্রথমবারে আমার কাছে করলো জিজ্ঞাসন আমি ভুলি নাই কথা করিব পূরণ আমার কাছে প্রশ্ন করে কথা মন্য না আমি আস্তে ধীরে তাহার কথার করব এই কি প্রশ্ন করছে রে আপনার যাহা প্রশ্ন ছিল গো ভাই বাতাসেও গাইল আমার লতি ভাই যেমন জিজ্ঞাসা হেমন খোলসা তাই তো মানে আজকাল প্রথম থেকে খুব খাতির লাগাইতে চাইতেছি লাভ নাই বাপটা জানি কেমন 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 অনেকদিন পর দেখা সাক্ষাৎ খালি আয় আমারে খুঁজে আর হ্যাঁ আমার যত খুঁজে আমি তত পিছনে যাই কারণ সবার লগে দেখা করণ যাবে ওই পুরা কপাইলার লগে দেখা করণ যাব না মঞ্চের মধ্যে হুদাই গান গাইতে দিল না আপনি একটা গান আমি একটা গাইলাম অনকুলম ভাই একটা গান গায়ে বসেন কেমন দেয়া যায় না একটা গান গায়ে আপনি মুরব্বী মানুষ অনেক গায়ে একটা গায়ে কয় না আমি একটা প্রশ্ন করে বসি কি প্রশ্ন করছে আমি কইতেও পারি না কারণ আমি দাঁড়াইতেছি আর হ্যাঁ আমার জিগাইতেছে অনেক যেমন জিজ্ঞাসা এমন খোলাসা হ্যাঁ যেমন প্রশ্ন করছে না আমি যদি কই আপনার যা প্রশ্ন ছিল বাতাস উড়াইয়া নিত বঙ্গোত্তরা যদি কয় কোন দিকটা নিল কবির সাহ বাবা যেই দিকে আছে সেই দিক দিয়ে নিল দয়াল নবী নূরের নবী পাক নবী পবিত্র নবী দুনিয়ায় আসবে ভাই কি প্রশ্ন করছে প্রশ্নকে এত করে জিগাই ও কাইজা কাইজা দিন কয় রাতে কয় আমি চাই নবী ওই পবিত্র কদম মোবারক আপনি যখন আসবেন ধরা ধামে আমি রাত্র কেন দুঃখিনী হইয়া থাকবো কেন যাবো আমি বঞ্চিত হইয়া আমার কাছে আমার রাত্রি ভাগে আসবেন এই রজনী যেন যায় না পোহাইয়া এইবার দিনে বলে নুহুরের গো নবী নবী পাঞ্জাতন আপনি দোয়া কবুল করেন গো নবী মনেরই মতো দিনের ভাগে আসবেন আপনি ফরিয়াদ জানাই আপনার কদম মুবারক আমার বুকে আমি চাই আমার নবীজি নবী নবী নূরের নুরি তনে মনের ভাষা বুইগা সান্ত্বনা দিল দুইজনারে রাতের খুশি রাখলো আবার দিনের বুকে লইয়া সেলে নহে দিন নহে রাত শুভে সাথে কেটে আয়ালে
আমি এইখানেতে আপনার কথা গেলাম জবাব দিয়া। এইবার প্রশ্নই একটা করব রে বিশেষ, মেরাজ তত্ত্ব লইয়া রে। আপনার কাছে সর্বপ্রথম আমার জিজ্ঞাসা, একটা হইল ভালোবাসা, ভালোর ভালো অল্পই ভালো, বেশি দরকার নাই। যে না বুঝে গান তার গান শুনতে আসার দরকার নাই। এই পালা গান বিচার গান, পালা হইতেছে এখানে নবীর জীবনী আর নবীর মেরাজ। প্রত্যেকটা সময়ে একটা সূচি আছে। আল্লাহ পাক দিন দিছে 24 ঘন্টা রাত্র দিন, সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত অন্ধকার, আবার সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত পরিষ্কার। আপনারে সবসময় পরিষ্কারও দিয়া রাখেন নাই, আবার অন্ধকারও দিয়া রাখে নাই। অন্ধকার, আলো, মন্দ, ভালো, শক্ত, নরম, ঠান্ডা, গরম, জোয়ার, ভাষা, আশা, ভরসা, সুখ, শান্তি, এই হচ্ছে জগতের একটা নিয়ম নীতি। যদি একই রকম সবকিছু হয়ে যাইতো তাহলে এক নিয়ে হয়ে যাইতো। আপনার কাছে প্রশ্ন, বলেন, আমার অনেকে দেখতে পারে না, তাতে আমার কোনো কিছু যায়ও না, উচিত কথা পিতা। আমার একে দেখতে পারলো আর না পারলো, কে দেখতে পারলো আর না পারলো, তাতে আমার কিছু যায়ও না, আসেও না। কারণ সৎ উপার্জন করব, সত্যি কথা বলবো, নিজের মায়ের পেটে বৈশা, মায়ের গর্ভে, মায়ের তাতে কোনো ধরনের কোনো সমস্যা নাই। আপনারা আমার খুব বেশি ভালো লাগবো এমনও আমি ভালো লাগার টেন্ডার লয়ে বেরোই নেই, তাই তো আর আমারও আপনার খুব ভালো লাগতো, এই টেন্ডারও আমি আপনার দিয়ে থুই নেই। ভালো লাগলে থাকেন, না থাকলে যান গা। হ্যাঁ বাবা, জায়গায় বসে প্রশ্ন, বলেন মেরাজ শব্দের অর্থ কি জানতে চাই। ধরা লইছে। এখানে অনেক মুরব্বী বাবাজিরা গান শুনতে আসছে, তারা গানের আশেক, তারা কবির শাহ বাবার আশেক। ওরে বন্ধু তুমি আইলা না আমার কাছে, বইলা না জহসে মন হেরা কোন নিবাই। আরে রাখো, এত নাইছো না। হ্যাঁ, পরে গেলাম সব খুলে যাবে। নাইসা যদি কেউ খোদারে বইতো তো লাগে বইতো ব্যাঙ্গে। বাবা কয় ঠিক আছে। আশেক, আশেকের এসকের ডুডি, কবির শাহ বাবার নামে আজকে পবিত্র ওরস হচ্ছে। আশেকানরা আসছে সমস্ত ভট্টকুল থেকে, পালা গান বিচার গান হবে। আমিও তো ওইটাই কই। বলেন মেরাজ শব্দের অর্থটা কি? মেরাজ শব্দের অর্থ কি বুঝি? মেরাজটা কোন ধাতুর তৈরি? এবং দয়াল নবী মেরাজে গেলেন, কেউ বলে হাতিমনগর গ্রাম, কেউ বলে কাবা ঘরের বারান্দা, আবার কেউ বলে উম্মে হানির ঘর থেকে। আমার একটু জানার দরকার, হাতিমনগর গ্রাম কোনটা, কাবা ঘরের বারান্দা কোনটা, আর উম্মে হানি কে, আর তার ঘর থেকে যদি যাইয়া থাকে তার উদ্দেশ্য কি? তাই তো ঘটনা। আমার এই পর্যন্ত বলা কওয়া, এই পর্যন্ত বলা কওয়া কথা দিলাম মিটি। তারাই জানে যে শোনা যায় ভাবের পিরিতি, তারাই জানে যে ভাবের পিরিতি। ওরে আমার আল্লাহর শানে নবীর পিরি, আল্লাহর শানে নবীর পিরি, ওরে আমার আল্লাহর শানে নবীর পিরি, নবীর সাথে উম্মতের পিরি, গুরুর সাথে ভক্তের পিরি, বাবার সাথে মায়ের পিরি, বন্ধুর সাথে বন্ধুর পিরি, মায়ের সাথে পুরুষের পিরি, তরিকার ভাইয়ের সাথে বোনের পিরি, জগত সুখ চাই রোজা ছড়ে ভাবের পিরিতি। পিরিতি তারাই তারাই জানে গো। আমার কবি সবাবায়, আমার কবির জানবে, কবির চিস্তি বাবা, তোমার ভক্তের সাথে কইর মধুর প্রীতি। ছোট করে কবির শাহ বাবার নামে একটি সম্মান রেখে বসে যাই।
মালিক ইয়াউমিদ্দিন, তিনি আপনার আমার প্রত্যেকের বিচার দিবসের স্বামী। তাই তো দাদা গুরু খালেক দেওয়ান বলছে, হ্যাঁ কোরআন শুই না ছিল আমি, তুমি হও জগতের স্বামী, তোমার নামেই তো বহিয়াছিলাম বিয়া। ওরে বিয়া করে না কি না বাবা, অত দূর থেকে যে টাকাটা আমি আনতে পারবো না, মুক্তি রইল আপনার প্রতি, হাতটাতে পৌঁছায় দেন। ওরে বিয়া করলা কি না করলাই আমার কবির শাহ, আমি কান্দি তোমার তরে খুঁজে মরি ত্রিজগৎ জুড়িয়া। ওরে আমি অল্প বয়সে হইলাম নারী, জনম গেল বাপের বাড়ি, স্বামী কি দেখলাম বন্ধুরে অল্প বয়সে হইলাম নারী, জন্ম গেল বাপের বাড়ি, স্বামী কি ধন না দেখলাম চাহিয়া। সে আপনার আমার প্রত্যেকের বিচার দিবসের স্বামী। মা খাদিজাতুল কোবরা বলে, স্বামী গো কে কইরাছে এমন কাম, বলেন একবার তার নাম। আমার নবী বলে, আবু জাহেল চাচায় আমারে মাইরাছে বাড়ি, আমারে মারছে তাতে দুঃখ নাই, আবারও যাইতে চাই তবু বলে মাত্র অবনি একবার পড়াইতে পার। আমার নবী তো পরশমণি, সে উম্মত রূপের খনি, ধৈর্য গুণের শিরোমণি, পারের কান্দাজি কবি আলাউদ্দিন কান্দে বইয়া, তুমি মাওলার কাছে যাইয়া। আলাউদ্দিন কান্দে গো বইয়া, তুমি মাওলার কাছে যাইয়া, আহা আমার নিও একটু সাফায়াত করি রে। মারি খাইয়া দিনের নবী দিনের পয়গাম্বরে, জঙ্গলের পথ ধরে হেঁটে গেল একেবারে, ওইখানেতে আমির হামজা তীর ধনুক লইয়া জঙ্গলে চলে যায় শিকারের লাগিয়া। হরিণী একটা দেখে এই দৃশ্য, দেখে তাকাইয়া, তীর হনুক লইয়া হামজা যায় রে ছুটিয়া। আল্লাহর দরবারে হরিণী ফরিয়াদ করিল, শোনো শোনো মাহবুদ মাওলা কথা নিও ভালো, জবান একটু দেও না খুলে তোমার কাছে চাই, আমির হামজার সাথে দুইটা কথা আমি বলতে চাই। আমার দয়াল নবীর মোহাব্বতে জবান দেও না খুলে, আমার আল্লাহর দরবারে ফরিয়াদ গেছে কবুল হয়ে। জবান খুইলা গেল গেল এই জায়গায়, হরিণী যাইয়া আমির হামজার কাছে চাই। শোনেন শোনেন আমির হামজা, আপনার কাছে বলি, এই মুহূর্তে যাবেন আপনি, যাবেন না চলি। ওই গুহার মধ্যে পইরাই আছে দিনের মোস্তফায়, সেজদা দিয়া ইয়ামতি ইয়া উম্মতি গায়ে নবী, না খায় দানা না খায় পানি, না খাই দানা না খাই পানি, না খায় দানা না খায় পানি, না খাই দানা না খাই পানি, ধরায় শুধু চোখের পানি, না খায় দানা না খায় পানি, ধরো শুধু চোখের পানি, না খাই দানা না খাই পানি। চোখের পানি ঝরে নবীর চোখের পানি ঝরে। এই মুহূর্তে একটা কর্মই আপনি যাবেন করে, আমি কিছুদিন আগে সন্তান প্রসব করেছি, আমি সহ 4 জন আপনার সংখ্যা বলতেছি। কিছুদিন আগে সন্তান প্রসব করেছি, আমি সহ 4টা হরিণ সংখ্যায় বলতেছি। আমি পশুকুলে মানবকুলে নাই, হাত পা দিলেও আমার ধরার শক্তি নাই। আমি পশুকুলে আইছি আপনারে জানাই, হাত পাও থাকলে আমার ধরার শক্তি নাই। আপনার তো সবই আছে দেখি আমি চাইয়া, নবীর মোহাব্বতকে কাজ যাবেন করিয়া। আপনার হাত দিয়া মাথায় একটু হাতটা বুলাইয়া, হাত দিয়া মাথায় একটু হাতটা বুলাইয়া, আমার নবীরে যাইবেন একটু আদর করিয়া। এই কাজটা আপনি করলেই আপনার কাছে বলি, আমি সহ 4টা সন্তান গলত হইতে পারি। আমি সহ 4টা সন্তান আপনার চরণে ঠাই, নবীর মোহাব্বতে কোরবানি হইতে চাই।
হরিণীর মুখের কথা শুই না আশ্চর্য হইল, গুহার ভিতরে প্রবেশ করিল। হরিণীর মুখে শুই না কথা আমির হামজায় আশ্চর্য হইল, দৌড়াইয়া ওই না গুহায় প্রবেশ করিল। যাইয়া দেখে দিনের নবী দিনের পয়গম্বরে সেজদা দিয়া পইরাই আছে আল্লাহর দরবারে। নবী না খায় দানা না খায় ওরে না খাই দানা না খাই পানি, না খায় দানা না খায় পানি, নবী না খাই দানা না খাই পানি, মুখে বলে ইয়াই উম্মতি না খায় দানা না খায় পানি। ওরে মুখে বলে ও জাতি না খাই দানা না খাই পানি। চাচার গলার শুই না ধ্যান ভঙ্গ হইল, ওইখানেতে দয়াল নবী উঠিয়া দাঁড়াইল। আমির হামজা বলে ভাতিজা তোমার কাছে বলি, কে কইরাছে এমন কাম বলো আমায় এখন, কে মেরেছে এমন করে বলো আমার খাই, কেমন জানি দেখা যায় বেহালান কে মারিল অমন করে, মারিল এমন করে, কে মারিল অমন করে, মারিল এমন করে, মায়া নাই রে তার অন্তরে কে মারিল অমন করে, যদি মায়া নাই যাতার অন্তরে কে মারিল এমন করে। মারিল অমন করে বলোই আমার ঠাই। নবী বলে চাচাই আপনারে জানাই, হাতটা ধইরা বলে শোনেন চাচাজি, একটা কথা বলি আমি রাইখাই আজিজি, প্রতিশোধ নেওয়ার জন্য দুনিয়ায় আসি নাই, আপনার কাছে বলি চাচাই আপনারে জানাই। আমার জন্মের আগে বাপ মরিল মা এতিম কইরা যায়, আমার জন্মের আগে বাবা মরিল মা এতিম কইরা যায়, দাদার কাছে লালন পালন হইছিলাম ওই জায়গায়, দাদাও চইলা গেল আমায় এতিম করিয়া, তারপরে চাচা গেল মানুষ করিয়া, চাচায় ছেড়ে গেছে আমি এতিম হইয়া, জগত এতিম আমি গেছি যে রইয়া। আপনার কাছে বলি সত্যি কথা তাই, আমার কাছে আপনার একটা শান্তি চাই, আমার হাতের উপর হাত রাইখা কলেমা পড়িলে শান্তি পাবো পাবো কথা দলিলে বলে, আমার হাতে হাত রাখিয়া কলমা পইরা যান, মাবুদ মাওলা করবে আপনার কোবান কইরা যান, আমার হাতের উপর হাত রাখিয়া কলমা পড়িলে শান্তি পাবে আমি তাই বলিলে। এই কথাটা দেখেন এই জায়গায় বলছিল প্রতিশোধ নেওয়ার জন্য দুনিয়ায় আসি নাই, আমি তো এতিম এই দুনিয়ায়, আমার তো কেউ নাই কোনো কিছু নাই, আপনি আমার হাতে হাত রাখেন। সেই দিন বনের পশু দয়াল নবীকে চিনে নবীর মহাব্বতে তিনটা সন্তান প্রসব করে আমির হামজার কাছে দৌড়ে চইলা যায়, যায়া বলে পশুকুলে আসছি আল্লাহ হাত পা দিছে কিন্তু ধরার শক্তি দেয় নাই, আরে আপনার ওই হাতটা দিয়ে একটু দয়াল নবীর মাথার উপরে একটু হাত রাখবেন, আমিও একজন মা, আমিও আমার তিনজন সন্তান প্রসব করেছি, আমি আপনার কথা দিলাম আপনি এই যে দয়াল নবীর মাথার উপরে হাত বুলায় যাইবেন, একটু আদর তারে দিয়ে যাবেন, একটু মোহব্বত করবেন, এর জন্য আমি আমার তিনটা সন্তান সহ আইসা আপনার কাছে আপনার তরবারির নিচে মাথা দিব। আরে আমার নবী বিশ্বগ নবী ওই একজন প্রেমিকা ছিল গো মক্কা মদিনা। ওরে যার
মারাত্মক প্রশ্ন, কঠিন কথা। 4টি গোত্রের বিচার করলেন দয়াল নবী। সর্বপ্রথম সকালবেলায় যাকে দেখবে তারই বিচার মেনে নিবে। দেখলেন রাহমাতাল লিল আলামিন আমার দয়াল নবী। বলেন ইয়া রাসূল আকরাম, আপনি বিচারটি করে দেন। বিচারটি কি? বিচারটি ছিল কাবা ঘরে পাথরটা কে রাখবে। 4 জন গোত্র কাবা ঘরে হযরত আসওয়াদ পাথরকে রাখবেন। আমার দয়াল নবী বললেন মীমাংসা আমি দিয়ে দিচ্ছি। তিনি একটি পাথরকে একটা কাপড়ের নিচে নিয়ে ওই যে 4 জন গোত্র তার 4 জন সর্দারকে 4 কোণায় রাখতে বললেন। অল্প কইরাই বললাম কথা, বেশি বললাম না। এইবার একটা প্রশ্ন বিশেষ করব এখন। বলেন বলেন ও লতিফ ভাই রে প্রাণের ভাই, বলেন বলেন ও লতিফ ভাই রে প্রাণের ভাই, মনের 2টা কথা পরাণের ভাইরে বলতে চাই। মেরাজ মিলন, ভাবের মিলন। মানুষ যখন কষ্ট পায় তখন কাছের মানুষের কাছেই যায়। একটা আঘাত পেলে দেখবেন সবচেয়ে এখন বেস্ট ফ্রেন্ড যে তারে ফোন করে, তুই কই, আমার মনটা বেশি ভালো না, একটু তাড়াতাড়ি আয়। এটাই সবচাইতে বড় বোকামি, সবচাইতে বড় ভুল। কারণ কি বলেন তো? আপনার ক্ষতিটা যদি কেউ করতে হয় তাহলে আগে আপনার ভালো বন্ধু হইতে হবে। মানুষ এমনই আছে। লতিফ ভাই আমার পরাণের ভাই, কি যে করমু এর বালা কইলো জ্বালা, জ্বালা কইলো তো জ্বালাই। কলজা ভুনা কইরা দিলে কইব লবণ কম হইছে। যার লাইগাই করবাই চুরি চোর বানাইছে তোমারে। যার লাগিয়াই করবাই চুরি চোর বানাইছে, মানুষ এমনই আছে। কলজা ভুনা কইরা দিলে কইব লবণ কম হইছে, মানুষ এমনই আছে। কলজা ভুনা কইরা দিলে কইব লবণ কম হইছে, ওরে মানুষ এমনই আছে। কলজা ভুনা কইরা দিলে কইব লবণ কম হইছে। ওরে মানুষ এমনই আছে। কলজা ভুনা কইরা দিলে কইব লবণ কম হইছে। ওইখানেতে একটা মালা নিয়ে আয়া সমর কাছে। ভক্তকুল হইতে বাবলি রে মালা দিয়াছে, মানুষ এমনই আছে। কলজা ভুনা কইরা দিলে কইব লবণ কম হইছে। ওরে মানুষ এমনই আছে। কলজা ভুনা কইরা দিলে কইব লবণ কম হইছে। লতিফ সরকার যার জন্য করবাই চুরি চোর বানাইছে। হ্যাঁ, আমার মায়ের গোত্ররা ভালোবাসা আদর দিয়া পুরস্কার কইরা যায়। শ্রদ্ধা জানায় বাবলি সরকার, জানায় গো তাহার। ভালোবাসা রইল অন্তর থেকে, ভালোবাসা জানাই। আরো কিছু টাকা নিয়ে আইতাছে আমার আরেক মাই। সকলের কাছে সালাম, দোয়া ভিক্ষা চাই।
যোগ্যতায় আমার নাই। সকলের কাছে সালাম দোয়া ভিক্ষা রইল, আমার কবি সার দরবারে আমার প্রেম ভক্তি রইল। এই সরকার সাহেব, ছোট দয়াল নবী তায়েফ শহরে গিয়ে আঘাত পাইলেন। আমার আল্লাহ কইব বন্ধু এত আঘাত পাইছে, বন্ধুর মনটা একটু ভার ভার দেখা যায়। জিব্রাইল বন্ধুর দুঃখটা ভোলাই কি করে? এই কথাগুলো আসলো যে দেখেন মানুষ যখন কষ্ট পায় তখন যায়। ওই যে উম্মেহানি সম্পর্ক ছিল জিওরি হযরত আলী করিমুল্লাহ ওয়াজুদ বোন, এবং আবার ছিল তার ভক্ত। গুরু আর ভক্তের এমন একটা টান, এমন একটা দড়ি, তোর বন্ধুর বাড়ি তোর বাড়ি, বিনা তারে তার লাগাবি, তোর কলবে উঠলে ধ্বনি, তার কলবে উঠলে ধ্বনি, তোর কলবে খবর পাবি। এমনই কইস, আমিও মরছি তো পরেও মনে কর লইছি, বাসাবি কই তারা ডুবাই থেকে যাই। মেরা জর্থই উর্ধে গমন আল্লাহর শোনে দেখা শোনা রে, মেরা জর্থই উর্ধে গমন আল্লাহর শোনে দেখা শোনা। প্রাপ্তি এবং তৃপ্তি, চাওয়া এবং পাওয়া, আশেক এবং মাসেক, কখনো সে আশেক সে মাসেক, আবার সে আশেক সে মাসেক। মিলন হইল মেরা জর্থ ভাবের মিলন, আমার আল্লাহর সাথে দেখাশোনা। আমার প্রশ্ন, যদি ওইখানে ভাবের মিলনই হবে, মিলনের মধ্যে দুঃখ কেন? আমার দয়াল নবী সেই দিন মেরাজে যাওয়ার সময় দুঃখ প্রকাশ করছিল কেন? এর চাইতে বড় পাওয়া তো আর হইতে পারে না। দাওয়াত করছে, দাওয়াত করিয়ে আসলেন জিব্রাইল মালাইকা, ধন্য হলো পুণ্যভূমি নগরী মক্কা। জিব্রাইল যে আল্লাহর হুকুমে যায় দাওয়াত করে, যান আমার বন্ধুরা বলেন আমি অপেক্ষায় আছি, আমার বাড়ি আসবে দোস্ত হইয়া মেহমান, যাও ফেরেশতা তোমরা ফলে ফুলে সাজাও আসমান, আমার বন্ধু আমার বাড়ি আসবে। এর চাইতে তো বড় আর প্রাপ্তি তৃপ্তি হইতে পারে না। সেই দিন মেরাজে মিলনের সময়, শুভ সময়, শুভ লগ্নে আমার দয়াল নবী দুঃখ প্রকাশ করছিলেন। কে শুধু কি তাই, গমন করলেন জিব্রাইল প্রথম আসমানে যায়, ওইখানেতেই ফেরেশতা নবী সহ জিব্রাইল রে আটকায়। শোনেন শোনেন দয়াল নবী বলি আপনার ভাই, আমার তিনটা প্রশ্ন আছে আপনার কাছে জানতে চাই। কি কন্ত কি? ও বুঝতেছি না, পরে বুঝা নিব না, অনেক কিছু বুঝি না তো। সব দিকে সবার দুইটা চোখ আমার দিকে, আর আমার দুইটা চোখ আবার সবার দিকে দিতে হয়, একবার ডাইনে একবার বামে। সালাম ভক্তি রইল মঞ্চে যারা এসেছে, সম্মানিত অতিথি মণ্ডলী, সবার কাছে শিল্পী লতিফ সরকার বাবলি সরকার থেকে পক্ষ হইতে সালামও জানাই। আছে যত গানের কর্তায় আমার শ্রোতা মণ্ডলী ভাই, আমার আল্লাহ পাক দাওয়াত দিল, জিব্রাইল রে পাঠাইলো, জিব্রাইলের ডিউটি দিল তুমি যায়া আমার বন্ধুরে আমার কাছে নিয়ে আসো। আর ফেরেশতা প্রথম আসমানে জিব্রাইল সহ আল্লাহর নবীরে কয় থামেন, আপনার সাথে কথা আছে। শুধু কথাই না, সে তিনটা প্রশ্ন করলো। তিনটা প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত দয়াল নবী আর প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে যাইতে পারবেন না। ওই নামেরই রশিদ ওই
আমরা যে দরবারে এসেছি আল্লাহর মহান ওলি হযরত দয়াল বাবা শাহ কবির শাহ রহমতুল্লাহের পাক দরবারের প্রেম ভক্তি। এখানে একটা আমাদের সমিতি আছে, হযরত শাহ কবির রহমতুল্লাহ বাংলাদেশ বাউল সমিতি। এই সমিতির সভাপতি বারেক ভাই সাহেব, বৈদেশী সাহেব, তারপরে সালাম সাধারণ সম্পাদক আমার ছোট ভাই কবির সরকার সাহেব, তারপরে ভালোবাসা, প্রেম, ভালোবাসা, সালাম এবং কার্যনির্বাহী পরিষদ সকলের প্রতি সালাম। আমাদের যিনি সভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সরকার সাহেব, আমাদের সভাপতি সাহেব, যেহেতু আমরা বন্দনার সময় নেতার জন্য অনেক কিছু বলতে পারি নাই, তবে একসাথে আমার কবির শাহ বাবা রহমতুল্লাহ আলের আশেকান প্রেমিক এবং এই বাউল সমিতির সকল কার্যনির্বাহী পরিষদ সদস্য সকলের প্রতি সালাম শ্রদ্ধা। আমার করিম ভাই সাহেব অসুস্থ মাত্র আসলেন, তার জন্য আমাদের প্রেম ভালোবাসা রইল। তবে অনেক লোক যেখানে ডাইনে বামে আগে পিছে, এটা একটা আল্লাহর রহমত। অলির দরবারে এসেছি, অলির দরবারের চরণ ধুলি নিয়ে যেন আমরা যাইতে পারি। আমার রহম শাহ, আমার পাগল মনির ভাইয়ের যে আব্বাজান, আমার আব্বাজান, দুইজনের একই নাম। ওই দরবারে সালাম ভক্তি। পাগল বাচ্চু সাহেব, পাগল মনির সাহেব আমার খুব আত্মার গুরু, আত্মার ওস্তাদ, তাদেরকে ভালোবাসে। যদিও আমার ওস্তাদ আবুল সরকার সাহেব, গুরুজনদের প্রতি শ্রদ্ধা রাখি। তবে রানা বাবা যে এসেছে, আমার নাতি শাহেন শাহ, তিনি সেই 500 টাকা পুরস্কার দিয়ে তারপর হয়তো চলে গেছে, আশেপাশে আছে। এবং আমার ভান্ডারি তরিকার ভাই বোন আশেকান, জাকের পাটি, চিস্তিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া, ওয়াসিয়া, সকল তরিকার প্রেমিকদের প্রতি সালাম। আগামীকাল শবে মেরাজ। নবী প্রথমে আল্লাহ নূর, দুইমে তবা গাছের ফুল, তৃতীয় মন্নার গোলা হার, চৌথায় তারা, পঞ্চমে মৌরিনী, ষষ্ঠমে আদম সবে বৃক্ষের ফুল, সপ্তমে আব্দুল্লাহ না শেখায়, অষ্টমে মা আমেনার গর্ভে, নবমে ভূমিষ্ঠনের পৃথিবীতে, দশমে 50 বছর 2 মাস 27 দিনে চলে যায় মেরাজে। আল্লাহর সাথে মোলাকাত করে, দিদার করে, 5 ওয়াক্ত নামাজ, 30টি রোজা রহমত স্বরূপ নিয়ে এসেছে। তা আমাদের সভাপতি সাহেব বললেন কি পালাটা দিলে ভালো হবে। তা আমি বললাম আগামীকাল সবে মেরাজ। মেরাজ কি জিনিস, আমার নবী কিছু আলোচনা করলে আমার মনে হয় ভালো হবে। তা সেই আলোচনার মধ্যে আমরা রইলাম। আগেই বলে নেই, কথায়, গানে, ভাষায় ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সকলকে। একদিন দাওয়াত করি লইয়েছে জিব্রাইল মালাইকা, ধন্য হলো পূর্ণভূমি নগরী মক্কা, ধন্য হলো পূর্ণভূমি নগরী মক্কা। আল্লাহর আদেশ পাই জিব্রাইল দাওয়াত দিয়া যায় মক্কা নগর উম্মে হানির ঘরের দরজায়। আল্লাহর আদেশ পাই জিব্রাইল দাওয়াত দিয়া যায় মক্কা নগর উম্মে হানির ঘরের দরজায়। জয়া দেখে দরজা বন্ধ, ভিতরে তার পাঠ করলো জিব্রাইল, যাইয়া দেখে দরজা বন্ধ, ভিতরে তার খিল। 3 বার কলেমা পাঠ করলো, চললেছে। এই মাইকম্যান, তোমার মাইকটা ভালো, কি নাম? ভালো একটা তোল্লা থাকলে ঢাইকা দাও, তা নইলে হাত খালি খালি গুতাগুতি করবো না। কিছু কিছু জিনিস আছে যত লাড়বো ততই বেশি নষ্ট হইবে। কথা সত্য। যাইয়া দেখে দরজা বন্ধ, ভিতরে তার খিল। 3 বার কলেমা পাঠ করলো জিব্রাইল, দরজা তার খুলে গেল, ঢুকিল ভিতরে। ঘরের ভিতর যাইয়া জিব্রাইল দেখতে পায় নজরে, ডান পাশে শোয়াই আছে দিনের মোস্তফায়, ঘুমেও না জাগনায়ও না মোরা কাবা মোসাহেদায়। এই কাণ্ড দেখে জিব্রাইল কি করলো তখন আয়, নবীর পবিত্র কদম দুটি বুকেতে জড়ায়।
পবিত্র কদম দুটি বুকেতে ধরাইয়া, কদমে তালু চাটে হাতের তালুতে লইয়া, কদমে তালু যতই চাটে ততই কেবল মধুই উঠে গো, কদমে তালু যতই চাটে। জিবরাইল নবীর কদমের তালু যত চাটে ততই কেবল মধু উঠে। আর আমাদের কিছু পোড়া কপাল্লা নামে মুসলমান সমাজের মধ্যে থাকে, আপনারা মুরগি খাসি গরু জবাই করে খাওয়ান, ওই হারামজাদারা কয় নবীর মুখেতে বলে গন্ধ হইতো। একবার কি নাউজুবিল্লাহ কইবেন না? আমাদের বিয়ার শাদিতে সেন্ট আতর মাখে সুগ্রানের জন্য, আর মক্কানগর বিয়ার শাদী হইলে নবীর দরজার সামনে এইভাবে দাঁড়িয়ে বলতো নবীকে একটু থুতু দে। পাশের বাড়িতে বিয়ে হচ্ছে, নবীর থুতু গায়ের মধ্যে লাগাইলে এই থুতু অনন্তকাল পর্যন্ত সুগ্রানের ঢেউ খেলতো। জিবরাইল কয় এমন শরাবন অমৃত সুধা, আর কখন করি নাই আমি মিটে নাই ক্ষুধা। কদম চাটিয়া জিবরাইল পিপাসা মিটাইলো, ঠান্ডা পাইয়া দিনের নবী জাগিয়া উঠিল। এবার জিবরাইলে কয় ইয়া রাসূল, জিবরাইলে কয় ইয়া রাসূল আসসালামু আলাইকা, ধন্য হলো পূর্ণভূমি। জিবরাইলে কয় দিনের রাসূল দিনের মাকবুল, আপনার দোস্তে করেছে দাওয়াত করেন না কবুল। জিবরাইলে কয় দিনের রাসূল দিনেরও মাকবুল, আল্লাহ করেছে দাওয়াত করেন না কবুল। নবী বলে দাওয়াত কবুল হইবে মেরাজ, 2 রাকাত পড়িতে হবে শুকরিয়া নামাজ, 2 রাকাত পড়িতে হবে শুকরিয়া নামাজ। ওজুর পানি জিবরাইল তুমি এনে দাও আমারে, পানির জন্য গেল জিবরাইল নদীর কিনারে। নদীতে গেল জিবরাইল নদীতে নাই পানি, পুকুরেতে গেল জিবরাইল শুকায় পুকুরখানি। তারপরেতে গেল জিবরাইল জমজম কূপের ধারে, জমজম কূপে পানি নাই দেখে লক্ষ্য করে। জমজম কূপের নিচ দিয়া রাস্তা দেখা যায়, ওই রাস্তায় চললো জিবরাইল পানির ওই আশায়। গেল ইমামুল মসজিদের ধারে, আসিল দরজার পরে রে ইমামুল মসজিদের ধারে। সেইখানে দরজা বন্ধ, ভিতরে তার খিল, 3 বার কলেমা পাঠ করলো জিবরাইল। দরজা তার খুলে গেল ঢুকিল ভিতরে, ঘরের ভিতর যাইয়া জিবরাইল দেখতে পায় নজরে। চিকন মশারির তলে চিকন চাদর গায়ে, এক ব্যক্তি শোয়া আছে তার 1 হাত দেখা যায়। তার কনিষ্ঠা আংলি হইতে 1 ফোঁটা করে রক্ত ছুইটা পড়ে, একটু দূরে যাইয়া রক্ত পানির আকার ধরে। কনিষ্ঠা আংলি হতে 1 ফোঁটা করে রক্ত ছুইটা পড়ে, একটু দূরে যাইয়া রক্ত পানির আকার ধরে। যার পানি সে তৈয়ার করে, ওযু করাইয়া আপন ঘরে রে, যার পানি সে তৈয়ার করে। এই কাণ্ড দেখিয়া জিবরাইল করিলেন গমন, মক্কানগর নবীর কাছে দিলেন দর্শন। আইসা দেখে ওযু করে দিনের পয়গাম্বরে, জিবরাইলে পাইল না পানি, পানি নবীর ঘরে। জিবরাইল কয় নবী গো, আমি জমজম কূপের নিচে গেলাম, 70 তালার মধ্যে কোনো পানি পাইলাম না। গেলাম নিচে গিয়া দেখে আমি 4 নম্বর আসমানে চলে গেছি। সেখানে একটা চিকন চাদর গায়ে দেওয়া এক ব্যক্তি শোয়া, সেইটাই তো আপনি। জিবরাইলের 600 ডানা একবার বাড়ি মারলে 70,000 মাইল রাস্তার চাইতো আরো এগিয়ে যায়। আমার আগে আপনি 4 নম্বর আসমানে কিভাবে গেলেন? আবার সেখান থেকে মক্কানগর আইসা আমি দুনিয়া ভরে পানি পাইলাম না, আর আপনি পানি দিয়ে ওযু করতেছেন, এর অর্থ তো বুঝলাম না। আমার নবী বলে জিবরাইল তুমি কি জানো না আল্লাহ নূরের নবী, নবীর নূরের সমস্ত মাখলুকাত? বলে হ, তা আমার থেকে যদি পানি সৃষ্টি হয়, আমার কি আর বাহিরের পানি দিয়ে ওযু করতে হয়? না না না।
ওরে পানি ছাড়া পানি আছে, তারা পানি আছে আব্বায়াতের পানি আছে, পানি ছাড়া পানি আছে। পানি আছে রে, পানি তারা পানি আছে। জিব্রাইলে কয় আল্লাহর হাবিব বলতেছি আপনারে, সারা জগৎ ঘুইরা পানি পাইলাম না সংসারে, আইসা দেখে ওযু করে দিনের পয়গাম্বরে, জিব্রাইলে পাইল না পানি, পানি নবীর ঘরে। এই কাণ্ড দেখে জিব্রাইলের বুঝিতে নাই বাকি, 4 নাম্বার আসমানে কারে আসলাম না কেউ। আবুলের রচনায় গান, আবুলের রচনায় গান, বসন্ততুল্লাহ দাপা, ধন্য হলো পূর্ণ ভূমি নগরী। কত হলো পূর্ণ ভূমি নগরী, কত হলো পূর্ণ ভূমি নগরী কথা, কত হলো পূর্ণ ভূমি নগরী কথা। বাবলি সরকার বলে কাবাগরের বারান্দা হইতে মেরাজে গেছে। আবার কেউ বলে মক্কার ঘরের বারান্দা হইতে মেরাজে গেছে, কেউ বলে উম্মে হানির ঘর থেকে মেরাজে গেছে, কেউ বলে হাতিম নামক এলাকা হইতে মেরাজে গেছে। পবিত্র কোরআনের সূরা একটি সূরাই আছে, সূরা বনি ইসরাইলের প্রথম আয়াত, সুবহানাল্লাহ ইসরা বি আবদি লাইলা মিনাল ইলাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসাল্লাজি। আমার নবীকে মসজিদুল হারাম থেকে মেরাজে নিয়ে গেছে, এটা কোরআন বলে। আবার হাদিসের মধ্যে আছে উম্মে হানির ঘরটা। আসলে আপনারা যারা, আমি উমরা হজে গিয়ে দেখেছি, আপনারা দেখেছেন কাবাগরের সামনে একটা জায়গা আছে, এখন বারান্দাটা নাই, এক সময় উম্মে হানির ঘরটাই ছিল এই বারান্দার মধ্যে। আর এই এরিয়াটাকে বলা হয় হারাম শরীফ। হারাম মানে ওখানে মারামারি করা যাবে না, পারাপারি করা যাবে না, ওর মধ্যে ঢুইকা গেলে পুলিশও গ্রেফতার করতে পারবে না। এটাকে বলা হয় হারাম শরীফ বা হেরেম শরীফ। আমার নবী মেরাজে যাওয়ার আগে তায়েবের দেশে গেছিল ইসলাম প্রচার করতে গিয়া। তায়েববাসীরা আমার নবীরে এমন ভাবে পাথর মারছিল। একদিন মা আয়েশা সিদ্দিকা বলে, নবী গো, আপনার তো কোনোদিন বসন্ত হয়েছে আমরা জানি না। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া বলে, আয়েশা রে, আমি যখন তায়েবের দেশে ইসলাম প্রচার করতে যাই, আমাকে এমন ভাবে আঘাত করেছিল, সেই ক্ষত স্থানের দাগগুলি আজও আমার পৃষ্ঠের মধ্যে ফুটে আছে। খারাপ মানুষের সাথে খারাপ মানুষের বন্ধুত্ব। তায়েবের বাদশা ছিল খারাপ। আবু জেহেল চিঠি লিখছে, বন্ধু, আমার ভাতিজা মোহাম্মদ বাপদাদার ধর্ম ছাইরা নতুন একটা ধর্ম প্রচার করে তোমার কাছে যাচ্ছে, ও জীবন নিয়ে যাবে, জীবনটা নিয়ে যেন ফিরে আসতে না পারে। তাই আমার নবী তায়েবের মধ্যে ঢুকে খালি বলেছিল, হে তায়েববাসী, পরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সাথে সাথে ছোট ছোট বাচ্চাদের হাতে পাথর ছিল, বৃষ্টির মতো আমার নবীকে মারতে লাগলেন। মাথা ফেটে, শরীর ফেটে, রক্তের জুতায় টাস্ট হয়ে গেছে। আমার নবী নামাজ পড়বে, জুতা খুলতে চাই, খুলতে পারে না। আল্লাহ বলেন, হে আল্লাহর হাবিব, আজকে আপনি জুতা পাই দিয়ে নামাজ পড়েন। আল্লাহর ফেরেশতা এসে জিবরাইল এসে বলে, নবী গো, আল্লাহ খুব কষ্ট পেয়েছে, আপনার কষ্ট দেখে আপনি বলেন এই তায়েববাসীরাকে আল্লাহ ধ্বংস করে দিবে। আমার নবী কত রহমতের নবী, প্রেমের নবী, নবী বলে, না জিবরাইল, এই তায়েববাসী যদি ধ্বংস করে দেয়, আমি যে আল্লাহর নবী, চিনবে কে? তিনি যে আমার স্রষ্টা আল্লাহ, তাকে চিনবে কে? তুমি আরো বলো, এই তায়েববাসীর যেন আল্লাহ বেশি বেশি রহমত। তাই আমার নবীকে যখন পাথর মারে, আমার নবী এইভাবে পড়ে যায়, নবীর উপরে নবীর পালক পুত্র জায়েদ পড়ে যায়। পাথরগুলি বেশিরভাগ জায়েদের গায়ের মধ্যে লেগেছিল। আর সেখান থেকে নবী ধীরে 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 যখন মক্কায় আসে, উম্মে হানি পথের দিকে চেয়েছিল যে তায়েববাসীরা ওরা লোক ভালো না, আমার আল্লাহর হাবিব সেখানে গিয়েছে, না জানি আল্লাহর হাবিবের কোন ঘটনা ঘটে যায়। উম্মে হানি হইল মাওলা আলীর ছোট বোন, একের দিক দিয়ে চাচাতো বোন,
আমার মা ফাতেমারে বিয়ে দিছে মাওলা আলীর কাছে, ওই দিকটা ঝিয়ারি। আর সবচাইতে বড় সম্পর্ক হইল আমার নবী ছিল গুরু আর উম্মে হানি ছিল ভক্ত। ভক্ত গুরুর জন্য কেঁদেছে, তাই ওই কষ্টের সময় উম্মে হানির ঘরে আমার রাসূল এসেছে। উম্মে হানি ছিল বাম কাঁধে শোয়া, নবী ছিল ডান কাঁধে শোয়া। আমার আল্লাহ বলে, জিবরাইল রে, আমার দোস্ত আজকে যে কষ্ট পেয়েছে, আমার দোস্তকে আজকে আমার মেরাজে এনে আমি আল্লাহর সাথে আলিঙ্গন করে তার সমস্ত দুঃখ যাতনা কষ্ট ভুলাই দিতে চাই। এই তো তাহার কথা ছিল, এই তো তাহার কথা ছিল, আশা করি শেষ হইল, এই তো তাহার কথা ছিল। সবার মাঝে শেষ হইল রে। এই মেরাজ কোন ধাতু হইতে সৃষ্টি? মেরাজ ইশক ধাতু হইতে সৃষ্টি। আপনি যতই এলেম জানেন, যতই প্রেম করেন, ওই প্রেমে যতদিন পর্যন্ত ইশক সৃষ্টি হবে না, ওই প্রেমে কোনোদিন কলঙ্ক ছাড়া ভালো কোনো ফলাফল পাবে না। আমারও জিজ্ঞাসা এলো, আমারও এ রাখ। জিজ্ঞাসা এলো, কেন বললো আমারে পুরা কপাইল আমি জানি না। আমার লগে গান পড়লে হ্যাঁ নিয়তই করে আসে আজকে একটা কিছু কমু। তো বলতো হইলে আগের দিনে বিচার আচার হইতো, ছোটবেলা দেখছি। আমার বয়স একেবারে কম না, 58 বছর চলছে, মার্চে 59 হবে। হ্যাঁ, 69 জন্ম। তা আমি বলবো 68-এ 68-এ 68-তে জন্ম। কেন বললাম? তখন দেখছি মুরব্বীরা যখন বিচার আচার করতো, এখান থেকে একটা যুক্তির সহিত কথা বলতো, ওখান থেকে এক মুরব্বী যুক্তির সহিত একটা কথা বলতো, এখান থেকে এক মুরব্বী যুক্তির সহিত একটা কথা বলতো। বিচারের রায় কি হবে ওই যুক্তির মধ্যে হয়ে যেত। তাই তুমি আমি গাচ্ছি আজকে এমন আল্লাহর ওলির দরবারে সুন্দর গান এবং নবীর জীবনী মেরাজ। এই সুন্দর পালার মধ্যে সুন্দর সুন্দর কথাগুলি যেন আসে, আমাদের মধ্যে যেন বাজে কথা না আসে, রং রসের আনন্দের কথা আসে, সেটা যেন যুক্তির সাথে হয়। ওরে একদিন দাওয়াত করিল, এসে জিবরাইল মালাইকা। আমি প্রশ্ন করেছি, বলে প্রশ্ন তো বুঝি নাই, যেইভাবে জিজ্ঞাসা ছিল ওইভাবে উড়াইয়া নিল। বোঝো নাই, আবার তো জবাবটা সুন্দরই দিলা। নবী যখন পৃথিবীতে এসেছিল, আসমান বলে আমার বুকে আসবে, জমিন বলেছিল আমার বুকে আসবে। তখন নবী জমিনকে সান্ত্বনা দিয়েছিল, তুমি স্থির হও, আমি এখনই তোমার কাছে আসতেছি। আসমানকে বলেছিল, তুমি স্থির হও, আমি কোনো একদিন তোমার কাছে আসবো। যেটা মেরাজে গিয়ে আরশকে আর নবী সান্ত্বনা দিয়েছে। জবাবটা তো এত সুন্দরভাবে দিলা, ভালো লাগছে। তো বুঝি নাই এই কথা বলো কেন? কারণ বাবলি সরকার সুনামধন্য গায়িকা, এখানে না দেশে দেশের বাহিরও তার সুনাম আছে। তাই আমরা যে প্রশ্ন করব, হ্যাঁ যদি না বুঝি ডাইরেক্ট না করে দিব জবাব জানি না। কারণ আল্লাহ নবীর কথা নিয়ে যেন আমাদের কোনো রকমের গোজামিল দেওয়া না হয়। আমি শুধু জানতে চাই, নবী তো একটা বিচার করলেন, নবীর বয়স যখন 10, মক্কা নগরের মধ্যে 4টা গোত্র আরেকটা বিষম ঝগড়া লাগার একটা ব্যবস্থা হয়ে গেছিল। কিন্তু সবাই বলল ঝগড়াটা পরে করি, আগামীকাল সকালবেলা যারে দেখব সে যেই ফায়সালা দেয় আমরা সেই ফায়সালা মেনে নিব। ঠিক তারপরের দিন সকালবেলা আমার হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাগরের সামনে গেলেন। সবাই বলল যারে আমরা আলামিন বলি, সত্যবাদী, তারই পাইছি, সে যে ফয়সালা দিবে সেই ফয়সালা আমরা মেনে নিব। আমার জিজ্ঞাসা, মুখটা কালো হয়ে গেল, ব্যাপারটা কি? হ্যাঁ, আমাদের কোনো হার জিত নাই। তোমার জানা না থাকলে আমারে বলবো, আমি বলে দিব। আমার জানা না থাকলে আমি বলবো, তুমি বলে দিবা। এখানে মুখ কালাকালির কিছু নেই। আমি জানতে চাই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সঠিক বিচার করে 4টা গোত্রের হাজার হাজার মানুষ মারা যাইত, সেই ঝগড়া থেকে মুক্ত করেছিল। ঘটনাটা কি ছিল?
আরেকটা কথা কই যে একটু হালকা বাড়াও তো ভাই, ছোট হালকা বাড়াও। আমার নবী করিম একটু সামনে বেড়ে যায় নাকি, নবীর কাহিনী বছর বলে বললে শেষ হবে না। আমার নবী প্রথম বিয়া করলো কারে? মা খাদিজা বিবিকে, নাকি? তা আমি জানতে চাই, মা খাদিজা যে এত ধনাঢ্য হইয়া নবীর কাছে বিয়ে বসলেন, আর আমার আওয়ালের নবী আখেরি নবী দুজাহানের বাদশা মা খাদিজারে বিয়া করলেন কি দেখিয়া? আর মা খাদিজা নবীর কাছে বিয়া বসলো কি দেখিয়া? কঠিন কথা, কঠিন। সুন্দর।